এখন আমরা দেখব IPv6 অ্যাড্রেসের কিছু এক্সাম্পল এবং এটা কিভাবে শর্ট করে লেখা হয়, এটা হচ্ছে রিডিউসিং। আমরা দুইটা সিস্টেম শিখছিলাম, যে ওই সিস্টেমে রুল আর কি, দুইটা রুলে, ওই রুলের মাধ্যমে কিভাবে IPv6 বড় একটা অ্যাড্রেসকে শর্ট করে লেখা যায়। তো রুল ছাড়াও করা যায়, রুল মনে নাও থাকতে পারে। মেন ফোকাসটা হচ্ছে যে কোথাও যদি জিরো থাকে একটা সেকশনে বা একাধিক সেকশনে, যদি জিরো থাকে সেই জিরোকে কিভাবে রিডিউস করা যায়। তো আমি কিছু কিছু এক্সাম্পল আমি দেখাচ্ছি। তো প্রথম আমরা একটু আগে আরেকটু মনে করি যে আমরা ছিল প্রথমে হেক্সাডেসিমাল শিখতে হয়। হেক্সাডেসিমাল নাম্বারগুলো কি কি? হেক্সাডেসিমাল নাম্বার ওটা ছিল, আমরা জানি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, A, B, C, D, E, F পর্যন্ত। ঠিক আছে? তো এইগুলো ছিল হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার। তো এইগুলো দিয়েই আমরা IPv6, যে কোনো একটা IPv6 তৈরি করা যায়। তো IPv6 ছিল, আমরা জানি যে IPv6 কত। IPv6 এটা হচ্ছে 128 বিটস। ঠিক আছে, 128টা বাইনারি বিটের হবে আর কি IPv6, যে কোনো IPv6। তো IPv6 কতগুলো অ্যাড্রেস তৈরি করা যায়? 128টা বিটের মানে কতগুলো অ্যারেঞ্জমেন্ট বা নাম্বার অফ অ্যাড্রেস করা যায়, অ্যাড্রেস স্পেস যেটা বলা হয়। তো সরি, 2^128, অর্থাৎ এটা ইকুয়াল যা হবে এতগুলো অ্যাড্রেস আমরা তৈরি করতে পারি। তো দেখা যাচ্ছে যে 2^128 মানে হিউজ হিউজ পরিমাণ, এতগুলো অ্যাড্রেস তৈরি করা যায়। তো সবগুলো অ্যাড্রেসের ভিতরে যে অ্যাড্রেসই তৈরি করি না কেন, এই 0 থেকে F পর্যন্ত থাকবে, হেক্সাডেসিমাল নাম্বার দিয়েই করতে হবে। তো যেহেতু 128 বিট যদি বাইনারি বিটে লিখে, সেটাও অনেক লেন্দি আর কি, বড় হয় অ্যাড্রেসটা, হুইচ ইজ নট হিউম্যান রিডেবল, যেটা মানুষের পড়া সম্ভব না। আমরা যদি ডেসিমাল ফরম্যাটেও করতে যাই, ওই বাইনারি থেকে যেভাবে IPv4 করা হয়েছে, তো সেটাও অনেক বড় হয়। ঠিক আছে? তো এই জন্য ওইটা থেকে আমাদের হেক্সাডেসিমাল করা হয়, কেননা একটা হেক্সাডেসিমালকে 4টা বিট ইকুয়াল টু 1, 0 ইজ ইকুয়াল টু, একটা হেক্সাডেসিমালকে আমরা এভাবে লিখতে পারি, 0 হেক্স থেকে 0000, এটা হচ্ছে 4টা বাইনারি বিট। এটা হেক্স, এটা হচ্ছে বাইনারি। ঠিক আছে? যদি 1 হয়, 0001, এই ফরম্যাটে লেখা হয় আর কি, বাইনারি। তো সুতরাং সহজেই বোঝা যাচ্ছে যে এটা লিখলে অনেক শর্টই করা যায় হেক্সাডেসিমাল ফরম্যাটে। তো হেক্সাডেসিমাল ফরম্যাটে লিখলেও সেক্ষেত্রেও তাও আমরা দেখেছি যে 8টা সেকশন হয়। তো এই 8টা সেকশনকে আবার যেহেতু অনেক সেকশনে 0 থাকে, ওই জিরোগুলোকে রিডিউস করে আরও শর্টে লেখা হয়। তো ওইটাই আর কি, কীভাবে রিডিউস করা হয়, কীভাবে একটা অ্যাড্রেসকে রিডিউস করা যায়, সেটা আমরা দেখেছি ইতোমধ্যে। তো তার কিছু এক্সাম্পল আমরা এখন আরও দেখবো আর কি। তো হেক্সাডেসিমালটা আমি মুছে দিচ্ছি। আশা করি সবাই হেক্সাডেসিমালগুলো মনে আছে বা পাওয়া যাবে। তো এখন যে কোনো একটা অ্যাড্রেস আমরা লিখি, A, B, C, D,
0 0 0 0 কোলন বি সি ডি ই কোলন 2 a b c কোলন কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা হয়েছে কেবল। তাহলে তো বড় হয়ে গেছে, লেখা যায় একটু ছোট করে লিখি 0 0 0 0 কোলন 1 1 1 1 কোলন 2 a b d 1 2 3 4 5 6 7 আরও একটা সেকশন লিখতে হবে 0 0 0 0। তো এটা একটা IPv6, কারণ হচ্ছে এটা হচ্ছে হেক্সা ফরম্যাটে লেখা হয়েছে, হেক্সা নোটেশন আর কি। একটা সেকশন, প্রত্যেকটা ক্যারেক্টার সমান হচ্ছে 4 বিট, এ বি সি ডি, চারটা ক্যারেক্টার সমান হচ্ছে 4 4 16টা বিট। তো প্রত্যেকটা সেকশনে এখানে চারটা করে ক্যারেক্টার আছে, এরকম 8টা সেকশন, 1 2 3 4 5 6 7 8টা সেকশনে 8 গুণ যদি আমরা 16 লিখি সেক্ষেত্রে 128টা বিট হয়। আমি যদি দেখাই 8 মাল্টিপ্লাই 16 ইকুয়াল টু 128, ঠিক আছে। তো একে একে কিভাবে রিডিউস করে লেখা যায়, দেখা যাচ্ছে যে অনেকগুলো সেকশনে জিরো আছে, এখানে জিরো আছে, এখানে জিরো আছে, এখানে জিরো আছে। তো যে সেকশনগুলোতে সবগুলো জিরো আছে বা শুরুতে জিরো আছে, সেকশনের শুরুতে জিরো আছে, এইগুলো আমরা রিডিউস করে লিখতে পারি, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে যে 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 সেকশনের শুরুতে জিরো আছে সেগুলো আমরা কিভাবে রিডিউস করে লিখি দেখা যায়। এটাকে বলা হয় লিডিং জিরো, ঠিক আছে। তো ইতিমধ্যে বলা হয়েছে এটাকে বলা হচ্ছে লিডিং জিরো। তো চারটা জিরো থাকলে আমরা চারটা বা দুইটা যে কোনো মানে মোটামুটি লিডিং জিরো আর কি, চারটা পর্যন্ত, চারটার আগ পর্যন্ত যতগুলো জিরো থাকবে সবগুলো জিরোকে আমরা অমিট করে দেব, ঠিক আছে, লিডিং জিরোগুলো। তাহলে এটা আমরা লিখি, এখানে ছিল এ বি সি ডি, এ বি, কলমগুলো ডিস্টার্ব করে, তো আমরা লিখি এ বি, সরি এখানে ছিল এ বি সি ডি কোলন, এখানে চারটা জিরো থেকে তিনটা জিরো আমরা অমিট করে একটা জিরো লিখব, জিরো কোলন বি সি ডি ই, বি সি ডি ই কোলন 2 a b c, 2 a b c কোলন, এই চারটা জিরো থেকে একটা জিরো আমরা লিখব, কোলন 1 1 1 1 কোলন 2 a b d কোলন, এই চারটা জিরো থেকে একটা জিরো লিখব, ঠিক আছে। তো এটা হচ্ছে এখান থেকে রিডিউস করে এখানে আসছে। তো এবার একে আরও রিডিউস করা যায় কিনা, ঠিক আছে। তো সেটা কিভাবে, সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে কোনো একটা সেকশনে যদি জিরো থাকে অথবা কনজিকিউটিভলি জিরো থাকে, ঠিক আছে। আগের ভিডিওতে আমরা দেখাচ্ছি যে কনজিকিউটিভলি জিরো থাকলে সেখানে অবশ্য যে কোনো সেকশনে, সিঙ্গেল সেকশনে জিরো থাকলে ওটা করা সম্ভব। হ্যাঁ, এটা অবশ্য ডেটা কমিউনিকেশনের যে বই আছে ফরোজানের বইতে ওটা বলা নেই, তবে সিসিএনএস সিসকোতে বলা আছে যে সিঙ্গেল সেকশনেও যদি জিরো থাকে তো যে কোনো একটা জায়গায় আমরা ডাবল কোলন ইউজ করতে পারি, ওটা হচ্ছে ডাবল কোলন রুল। তো এখানে দেখা যাচ্ছে যে এখানে জিরো আছে, এখানে জিরো আছে, এখানে জিরো আছে, যেটাকে বলা হয় জিরো কম্প্রেশন। তো জিরোকে আমরা কম্প্রেস করে দেব, শর্ট করে দেব। তো যে কোনো একটা জিরো যদি একাধিক কনজিকিউটিভলি যদি থাকে, এখানে দেখা যাচ্ছে জিরো আছে, এখানেও যদি জিরো থাকতো, তাহলে যেখানে বেশি বেশি সংখ্যক জিরো থাকবে পরপর সেই জিরো
কে আমরা রিপ্লেস করে ডাবল কলন লিখব। তো এখানে এখানে 0 আছে, এখানে 0 আছে, এখানে 0 আছে, কোনো কনজিকিউটিভ নাই। তো যে কোনোটাকে করা যাবে না, যেখানে প্রথম আছে সেটাকে রিপ্লেস করে ডাবল কলন দেব। তাহলে একে কীভাবে লেখা যাবে? একে দিতে হবে এভাবে, একে দিতে হবে এই প্রথমটাকে এ বি সি ডি কোলন, এই জিরোটাকে উঠাই দিয়ে আমরা এখানে ডাবল কোলন ইউজ করব। কোলন বি সি ডি ই কোলন 2A বি সি কোলন 0 কোলন 4টা 1 কোলন 2A বি ডি কোলন 0। তো এটা হচ্ছে ডাবল কোলনের রুল। তো বোঝা গেছে যে ডাবল। আচ্ছা, আরেকটা বিষয় যেটা হচ্ছে ডাবল কোলন, একটা আইপি অ্যাড্রেসে একবারের বেশি ডাবল কোলন ইউজ করা যাবে না, ঠিক আছে? এটা হচ্ছে একটা মূল শর্ত। তো এটা হচ্ছে শর্ট ফর্ম। দেখেন এই যে এত বড় অ্যাড্রেস থেকে শর্ট ফর্ম এটা চলে আসছে, তাও ঠিক আছে। তো এটা হচ্ছে একটা এক্সাম্পল গেলো, আমরা আরও কিছু এক্সাম্পল দেখি। আচ্ছা, আমরা যদি এরকম লিখি একটা অ্যাড্রেস 0 0 0 0 কোলন 0 0, সবগুলো সেকশনে যদি 0 হয় তাহলে কি হয়? 0 0 0 0 কোলন 0 0 0 0 কোলন 0 0 0 0 কোলন 0 0 0 0। তাহলে 1 2 3 4 5 6 কোলন 0 0 0 0 কোলন 0 0 0 0, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8টা সেকশন, ঠিক আছে? 8টা সেকশনে সবগুলোই 0। তাহলে কি করব? তাহলে একে ওই সিস্টেম সবই একই। 0কে আমরা লিডিং 0, একটা 0 রেখে দিই, এখানে একটা 0 রেখে বাকিগুলো অমিট করে দিলাম, ঠিক আছে? এখানে একটা 0 রেখে বাকিগুলো অমিট করে, এখানে প্রত্যেকটাতে একটা 0 রেখে বাকিগুলো অমিট করে দিলাম, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 কোলন 0। তো এখন এখানে দেখা যাচ্ছে যে কনজিকিউটিভলি কি 0। তাহলে একে কি করা যায়? তাহলে সিস্টেম হচ্ছে যে কনজিকিউটিভলি 0 থাকলে জিরোগুলো অমিট করে, মানে জিরোগুলোর পরিবর্তে ডাবল কোলন ইউজ করা যায়। তাহলে এক্ষেত্রে কি করা যায়? এক্ষেত্রে সবগুলো জিরোই আমরা রিপ্লেস করে ডাবল কোলন ইউজ করতে পারি। এটা শুধু এই ডাবল কোলন, শুধু ডাবল কোলনই হবে এটার অ্যান্সার। আশা করি বোঝা গেছে। এটার অ্যান্সার হবে শুধুই ডাবল কোলন, অর্থাৎ 0 কনজিকিউটিভলি। এখানে কনজিকিউটিভলি বিষয় হচ্ছে যে কনজিকিউটিভলি কনজিকিউটিভলি 0 সেকশনস যদি থাকে, ঠিক আছে? তাহলে এর পরিবর্তে আমরা ডাবল কোলন দিয়ে রিপ্লেস করব, ঠিক আছে? তো কনজিকিউটিভলি 0 সবগুলাই 0 আছে, তো এর পরিবর্তে আমরা ডাবল কোলন দিয়ে রিপ্লেস করেছি। কখনো যদি একটাও সিঙ্গেল 0 সেকশনও থাকে, সিঙ্গেল 0 সেকশন, সিঙ্গেল 4 0, মানে 4টাই যদি 0 হয় কোনো সেকশনে, সিঙ্গেল 0 সেকশনও থাকে, সিঙ্গেল 4 0, তাই লিখি সিঙ্গেল 4 0 সেকশন,
সিঙ্গেল 4 জিরো সেকশনও যদি থাকে, কোনো সেকশনে যদি 4টাই জিরো হয়, তো সেক্ষেত্রে আমরা ডাবল কোলন ইউজ করতে পারি। ঠিক আছে, তো এটা একটা এক্সাম্পল, আশা করি বোঝা গেছে। তো আরেকটা এক্সাম্পল আমরা দেখি। তো অ্যাড্রেসগুলো নিজের মতো করে যে কোনো অ্যাড্রেস লেখা যায়। ঠিক আছে, যে কোনো অ্যাড্রেস লেখা যায়। তো দেখা যাক, আমরা একটা লিখি F-E-2-0-0-0-A-B-C-D:\\\0-0-0-0-E:\\0-1 2 3 4 5 6 D-E-F-A:0-0-0। ঠিক আছে, তাহলে আমরা এটা একটু মুছে দিই, এটা মুছে দিই। তো এটাকে যদি আমরা, সরি, এখানে একটা জিরো লিখতে হবে, আর একটা, অর্থাৎ প্রত্যেকটা সেকশনে 4টা করে ক্যারেক্টার থাকবে, মোট 8টা ক্যারেক্টার, 8টা সেকশন, 1 2 3 4 5 6 7 8। তো একে একে যদি আমরা রিডিউস করতে চাই, বা একে যদি আমরা শর্ট ফর্মে লিখতে, তাহলে কী হবে? তাহলে প্রথম সেকশনে F-E-2-0 থেকে যাবে। তো লিডিং জিরো অমিট করতে হবে। তো এখানে লিডিং জিরো হচ্ছে 1 2 3টা, একটা জিরো রেখে বাকিগুলোকে অমিট করে দিই। :181820। এটা শেষে জিরো আমাদের কনসার্ন না, আমাদের জিরোটা যদি সেকশনের শুরুতে হয়। দেন ABCD এখানেও একটা জিরো রেখে, এই যে এখান থেকে একটা জিরো রেখে বাকিগুলো অমিট করে দিলাম। BCDE: DEFA: এখান থেকেও আমরা 3টা জিরো অমিট করে একটা জিরো রেখে দিই। ঠিক আছে, তো একে কিভাবে রিডিউস করা যায়? আর কোনো রিডিউস করা যায়? হ্যাঁ, তারপরে সিস্টেম ছিল হচ্ছে জিরো কম্প্রেশন, অর্থাৎ জিরো কম্প্রেশন বা ডাবল কোলন। এবার হচ্ছে ডাবল কোলন ইউজ করতে হবে। এখন কোথায় কনজিকিউটিভলি আছে কিনা? কনজিকিউটিভলি নেই, কিন্তু একটা একটা সেকশন করে আছে, এখানে আছে, এখানে আছে। তাহলে আমরা প্রথম সেকশনকে জিরো, এই ডাবল কোলন করে দেবো, জিরোতে তুলে দিয়ে। তাহলে এটা হবে F-E-2-0:0-BCD: কেন আমরা একটা সেকশনকে করতেছি? তো সিস্টেম হচ্ছে আমরা যাতে এই অ্যাড্রেস থেকে আবার প্রথম অ্যাড্রেসে ফিরে যেতে পারি। তো আমরা যদি ফিরে যাইতে চাই, সেক্ষেত্রে কী করতে হতো? সেক্ষেত্রে F-E-2-0, এই ডাবল কোলন ছিল যেখানে, সেখানে তো আমরা জানি যে জিরো সেকশন হবে, তাহলে নিঃসন্দেহে এখানে জিরো কোলন, এটা যা ছিল তাই। ঠিক আছে, তো আমরা যদি 2 3 জায়গায় দিতাম, সেক্ষেত্রে একটা অ্যাড্রেসের ওই মূল অ্যাড্রেসটা না পেয়ে ভিন্ন ভিন্ন অ্যাড্রেস পাওয়ার সম্ভাবনা, পসিবিলিটি থাকে। এই জন্য প্রথম সেকশনে আর কি ডাবল কোলন ইউজ করতে হয়। তো 1820:0:BCD::DEFA:0। ঠিক আছে, তো এটা হচ্ছে জিরো কম্প্রেশন রুল। তো মোটামুটি আশা করি বোঝা গেছে। ঠিক আছে, তো এ পর্যন্ত আজকে এক্সাম্পল ছিল, বাকি কোনো আরও এক্সাম্পল আমরা পরে দেখবো ইনশাল্লাহ।